যাদবপুরে লাল ঝান্ডা ফেরানোর লড়াইয়ে নেমে ঝড় তুলেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সিপিআইএমের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আসন পুনরুদ্ধার করাই এখন তাঁর পাখির চোখ। মিছিল, রোড শো, বাড়ি বাড়ি প্রচার, মানুষের কাছে পৌঁছাতে কোনো খামতি রাখছেন না বামফ্রন্টের এই প্রবীণ এবং জনপ্রিয় প্রার্থী। কখনো বিমান বসু ও তড়িৎ তোপদারদের সঙ্গে মহামিছিল, আবার রিক্সা মিছিল। যাদবপুরে প্রচারের তাপমাত্রা ক্রমেই বাড়াচ্ছেন বিকাশ, কিন্তু শুধু রাজনৈতিক লড়াই নয়, তার একটি সিদ্ধান্ত এখন রাজনৈতিক মহলে বড় চর্চার বিষয়। রাজ্যসভার প্রাক্তন সাংসদ হিসেবে যে পেনশন পাওয়ার কথা তা নেবেন না, এমন সিদ্ধান্ত স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। রাজ্যসভার সচিবালয়ে চিঠি দিয়ে তিনি অনুরোধ করেছেন তাঁর এই সিদ্ধান্ত যেন সংসদীয় নথিতে নথিভুক্ত হয়। একসময় ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেলের দায়িত্ব সামলেছেন বিকাশবাবু, কলকাতা পুরসভার মেয়রও ছিলেন। 2019-এর লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্রে তৃণমূলের মিমি চক্রবর্তীর কাছে হেরে যান। 2020 সালের 3রা এপ্রিল পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। গত 2রা এপ্রিল রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হয়েছে বিকাশ ভট্টাচার্যের। তারপরই বিকাশবাবুর এই সিদ্ধান্ত সামনে এসেছে। রাজ্যসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি লিখে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি, যা অনেককে চমকে দিয়েছে। আবার কেউ কেউ বলছেন এমন সিদ্ধান্ত শুধু তিনিই নিতে পারেন। পেনশন না নেওয়ার সিদ্ধান্ত কি ব্যক্তিগত নাকি রাজনৈতিক বার্তা? এই প্রথম নয়, এর আগেও এমন সিদ্ধান্ত নিয়েছেন বিকাশবাবু। কলকাতা পুরসভার মেয়র থাকাকালীনও কোনো সম্মানিক নেননি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবারও স্পষ্ট জানিয়েছেন সংসদের পেনশন তার প্রয়োজন নেই, এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাঁকে সাধুবাদ জানিয়েছেন। ব্যতিক্রমী সিদ্ধান্ত বলে প্রশংসা করেছেন অনেকে। তবে এই সিদ্ধান্ত নিয়ে দলের অন্দরে কিন্তু প্রশ্ন উঠেছে। সিপিআইএমের নিয়ম অনুযায়ী জনপ্রতিনিধিদের বেতন ও ভাতার বড় অংশ দলকে দিতে হবে। প্রাক্তন সাংসদদের পেনশনও সেই নিয়মের আওতায় পড়ে। দলের একাংশের মতে এই পেনশনের টাকায় কয়েকজন সর্বক্ষণের কর্মীর মাসিক খরচ চলতে পারে। তাই বিকাশবাবুর এই সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে কেউ মুখ না খুললেও মৃদু আপত্তি রয়েছে। বিকাশ রঞ্জনের এই সিদ্ধান্ত কিন্তু রাজনীতির ভিতর ও বাইরে এক বড় বার্তা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। একদিকে যাদবপুরে জয়ের লড়াই, অন্যদিকে পেনশন প্রত্যাখ্যান। দুটি পদক্ষেপই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আলাদা করে দিচ্ছে রাজনৈতিক ময়দানে। বামেদের যাদবপুরের প্রার্থীকে নিয়ে চর্চার অন্ত নেই। তিনি একদিকে যেমন অনেকেরই পছন্দের প্রার্থী, তেমনি বিরোধীরা তাঁকে নিশানাও করেছে নানানভাবে। বিকাশবাবু অবশ্য এ নিয়ে ভাবিত নন, বরং তিনি ফোকাস করেছেন যাদবপুরে জয়ের লক্ষ্যে। একসময় এই যাদবপুর ছিল বাম দুর্গ, যা অনেকদিন আগেই হাতছাড়া হয়েছে। সেখানেই ফের লাল ঝান্ডাকে ফেরাতে চান বিকাশ রঞ্জন ভট্টাচার্য।